তো আমার আজকে মর্নিংয়ে এখানে আসার কারণ কি হচ্ছে জানো? এই সুন্দর ভিউটা দেখার জন্য, যে মর্নিংয়ে এই জায়গাটা কেমন লাগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য জিএস জার্নি। নতুন একটা দিন, নতুন করে কিছু করা। তো অনেকদিন থেকে ভাবছিলাম কী করি কোনো কিছু খুঁজে পাচ্ছি না। জাস্ট ব্লগিং করতে হবে আমাকে। আমার মাথায় 2026 এইটাই আছে, কোনো রকম এক্সকিউজ ছাড়া। তো আমার ঘুরতে যাওয়ার কোনো খুবই মন যাচ্ছে কোথাও বাইরে, কিন্তু সেটা করতে পারছি না। আর কাজের সাথে সাথে আমাকে এই ব্লগিং কাজটা করতে হবে। তো বাইরে কোথাও ঘুরতে যেতেও পারবো না, সব কিছু দেখতে হবে। তাই একটা নতুন সিরিজ আসছে, সিরিজটার ব্যাপারে আমি বলছি কি আছে। তো বাইরে আমি এখন একটা জায়গায় যাচ্ছি ঘুরতে, আমাদের দুর্গাপুরের মধ্যে। সকাল সকাল বেরিয়ে গেছি, এখন বাজে 6:33। আর আমি এখন আছি আমাদের রোডে গোপাল মাঠে। এখন আমাদের দুর্গাপুরের ঠান্ডা কত জানো? 9 ডিগ্রি সেলসিয়াস। এখন বাজছে সকাল 6:40, আর এই লেভেলের ঠান্ডা। ওয়াও! কিন্তু এইসব ঠান্ডার টাইমে না সাইক্লিং করা সব থেকে বেস্ট হয়। তাই সাইকেল করছি আর একটা সুন্দর জায়গায় যাচ্ছি। আপাতত সকাল সকাল রোড পুরোপুরি ফাঁকা। চলো যাই। তো তোমরা এখন আমার মাথার উপর যে ব্রিজটা দেখতে পাচ্ছ, আমার পেছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে মেন গেট ব্রিজ। আর এই জায়গাটা, এলাকাটার নামও হচ্ছে মেন গেট। কারণ হচ্ছে এখানে এই পাশে আছে আমাদের দুর্গাপুরের ডিএসপি, আমাদের দুর্গাপুরের সব থেকে বড় কারখানা। আর এই কারখানার জন্য দুর্গাপুরকে বলা হয় স্টিল সিটি। হ্যাঁ, তো এখানে ওই কারখানার মেন গেট আছে, যে প্রধান গেটটা। তাই এই জায়গাটার নামকরণও হয়েছে মেন গেট। দেখতে পাচ্ছ হয়তো আমার পেছনে ব্রিজটা। আমাদের দুর্গাপুরের গান্ধী মোড়। আর এটা গান্ধী মোড় নাম কেন দিয়েছে সেটা জানি না। এখানে আছে তোমার দেখো গান্ধীজি। আর এখন বাজছে 6:45, ওই 7:30 বাজে, 10 মিনিট বাকি। তো আমি এখন এলাম সিটি সেন্টার। বিশেষ করে ওইবারে না ঠান্ডাটা লাগছে না, মনে হচ্ছে গরম লাগছে, ওই সব কিছু খুলে দিই। আর এটা হচ্ছে হেলথ ওয়ার্ড হসপিটাল, ওটা দেখছে জনসন। আর এটা হচ্ছে দত্ত টাওয়ার। আমাদের দুর্গাপুরে কিন্তু অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে, বিশাল বড় বড়। এটা হচ্ছে দুর্গাপুর ডিবিচ। আর এখান থেকে আমি যেখানে যাচ্ছি সেখানে আর মনে হয় 3-3.5 কিলোমিটার হবে, তার থেকে বেশি না। আর এটা হচ্ছে গ্যামন ব্রিজের মোড়, যেটা লেফট সাইডে রাস্তাটা চলে যাচ্ছে, ওটা সোজা চলে যাবে তোমার দুর্গাপুর স্টেশন। আর আমি এখন যাব এই সাইডে সোজা, কারণ হচ্ছে এইদিকে আছে দুর্গাপুরের ওই দামোদর সুন্দর ঘাটটা, এই ঘাটটা। এইদিকে লেফট সাইডে তোমরা পেয়ে যাবে দুর্গাপুর স্টেশন, আর এইদিকে হচ্ছে দুর্গাপুর ঘাট। আর এখন বসেছে এইখানে মাঠটাতে কল্পতরু মেলা, যেটা প্রতি বছর হয়। আর এটা হচ্ছে আমাদের দুর্গাপুরের সেকেন্ড সব থেকে বড় মেলা। হ্যাঁ, তো আমি ঘুরে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই মেলাটা। তুমি যতটাই দামোদরের কাছাকাছি দিকে যাবে, দুর্গাপুর ব্যারেজের কাছাকাছি দিকে যাবে, এই পুরো জায়গাটাই না সবুজ আর এত সুন্দর। সত্যি যারা এখানে থাকে তারা পুরো প্রকৃতির ফিল্ডে, সব দিকে গাছপালা, খুবই সুন্দর লাগে, খুবই সুন্দর। আর দুর্গাপুর ব্যারেজ না আমার দুর্গাপুর বাসের কাছে সব থেকে ফেভারিট প্লেসের মধ্যে একটা, যেখানে আড্ডা মারার জন্য বেস্ট, ঘোরার জন্য বেস্ট, টাইম স্পেন্ড করার জন্য সব থেকে বেস্ট প্লেসের মধ্যে একটা। আর এই মর্নিংয়ে আমার এখানে আসার খুবই ইচ্ছে ছিল, যে মর্নিং কেমন লাগে এই জায়গাটা। তাহলে তো দেরি হয়ে গেছে, আমার বাজে 7:30। ঠিকই আছে, এলাম, ইচ্ছা ছিল আসার, চলে এসেছি। বেস্ট ভিউ লাগে এই ব্রিজটা থেকে। আমার ক্যামেরাতে বুঝতে পারছো কি পারছো না, কিন্তু এইখান থেকে যখনই পেরোই না, ওয়াও, দ্যাটস ভিউ অসাম। সকাল সকাল আমার এই জায়গাটা আসার কারণ কি জানো? আমার দেখাচ্ছিল যে মর্নিংয়ে এই জায়গাটা কেমন লাগে। বিশ্বাস করো, অপূর্ব সুন্দর লাগে। জাস্ট হালকা এদিকে সূর্যি মামা, আর ওইখানে একটা নৌকো চলছে, তোমরা দেখতে পাবে নাকি আমি জানি না, ওইটা দেখাচ্ছি। ওই দেখো দূরে, এটা হচ্ছে আমাদের দুর্গাপুর ঘাট, যেটাকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে সেটার মন্দির। আর এখানে সন্ধেবেলায় না প্রচুর ভিড় হয়, কারণ সন্ধেবেলা এখানে আরতি হয়। আর এই টাইমে এখানে এত লোক নেই, কারণ সকালবেলা এখন বাজে 7:30। আর আমার আসতে দেরি হয়ে গেলো, আমি ভাবছিলাম আরও সকাল সকাল আসবো, কিন্তু একটু লেট হলো। অপূর্ব সুন্দর।